বাড়িতে আগুন la 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 ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাতে হবে। কোন বেচে আসছে আজকে? গ্রামার বেচে তো? ওকে, দ্রুত জয়েন করে ফেলেন। এবং আপনাদের কি সমস্যা, নেটওয়ার্ক সমস্যা কিনা জানি না, কিন্তু আমি পাচ্ছি না, কমেন্টস পাচ্ছি না। ক্লিয়ার আছে কিনা একটু বলেন দ্রুত। ওকে, ঠিক আছে, ওকে, হবে হবে। আসসালাম, শব্দ ক্লিয়ার, শাম্মি। ওকে, আমরা চলে যাই আমাদের কথা। গত ক্লাসের কথা অনুসারে আমরা আলোচনা শুরু করে দিই। এটা আমাদের দিস ইজ দ্য লাস্ট নিয়ম। হ্যাঁ, আমরা তাড়াহুড়া করবো না, আমরা আপনাদের কথা মতোই 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের বেশি ক্লাস নিব না। হ্যাঁ, এবং গত ক্লাসে যাদের সাথে আমি হয়তো একটু আমার স্বভাব বিরুদ্ধ কথা বলেছি, দুঃখ প্রকাশ করছি। আসলে আমি এই ঠিক যেমনটা হয়তো বা একটু কটু কথা বলেছি, যেমন এটা আমি 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 উইথড্র করে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের বড় ভাই হিসাবে এই কথাটাকে আমি উইথড্র করে নিচ্ছি। কিন্তু আপনাদের কথা মতোই বা অ্যাকর্ডিং টু এইভাবে 1 ঘন্টা 10 মিনিট, সর্বোচ্চ যদি 1 ঘন্টা 20 মিনিট, এর বেশি যাবে না। ওই দিন মনে হয় একটু বেশি চলে গেছিল। 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আর ওই দিনের কথাগুলো আমি এক্সপেন্স করে নিচ্ছি। একটু মনে হয় কটু কথা বলেছি, এটা বড় ভাই ছোট ভাইকে, ছোট বোনকে এগুলো বলি। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা আলোচনা করব নাম নিয়ে। খুবই কনফিউশনপূর্ণ কিন্তু এটা। 18 নাম্বার ব্যবহার, নাম নিয়ে আলোচনা করব। নাম নিয়ে আলোচনা করার আগে সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা জেনে থাকে যে নাম মনে হয় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা জেনে থাকে মনে হয় নাম সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এটা হচ্ছে একটা মিসকনসেপ্ট। নাম সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব দুইটি গ্রহণ করতে পারে। নাম সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব দুইটি গ্রহণ করতে পারে। আমি কি বোঝাতে পারলাম? নাম দ্বারা যদি প্লুরাল নাউনকে নির্দেশ করা হয় তাহলে নানের পরে প্লুরাল ভার্ব বসবে। নাম দ্বারা যদি প্লুরাল ভার্বকে গ্রহণ করা হয়, প্লুরাল ভার্বকে নির্দেশ করা হয়, তাহলে নাউন প্লুরাল হয়। নাম দ্বারা যদি সিঙ্গুলার কোনো নাউনকে নির্দেশ করা হয় তাহলে নাম সিঙ্গুলার হয়। তো প্রথমে আমাদের কনসেপ্ট জেনে ফেলতে হবে যে নানের পরে আমাদের সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। নানের পরে আমাদের সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। আমরা দুটা স্ট্রাকচার লিখে রাখবো একটু, তাহলে আমাদের সুবিধা হবে। এবং কখন কোনটা হবে ওটা আমি প্রশ্ন ব্যাখ্যা করার সময় আমি বলে দেবো ইনশাল্লাহ। প্রথমত আমরা একটু লিখে রাখি, নাম অবশ্যই নাম, NON, নাম, নাম প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব অবলিক প্লুরাল ভার্ব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্ট্রাকচার।
2 নাম্বার যেটা লিখবো NONE, নান অফ প্লাস, এখানে বিশেষ ভাব লিখতে হবে PLURAL, প্লুরাল ভার্ব, নাউজুবিল্লাহ, প্লুরাল নাউন NP প্লাস সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব PLURAL, প্লুরাল ভার্ব। এই দুইটা স্ট্রাকচার খাতায় একটু লিখেন, তারপরে আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, নানের পরে যদি অফ থাকে তাহলে এই ক্ষেত্রে নাউন এবং প্লুরাল অবশ্যই, NP মানে কি, নাউন প্রোনাউন, নাউন এবং প্রোনাউনটা অবশ্যই প্লুরাল হয়, নাউন এবং প্রোনাউনটা কি হয়, অবশ্যই প্লুরাল হয়। কিসে গত ক্লাসে নিয়মিত 6 নাম্বার রুলস পর্যন্ত হয়েছে, আর রুলস 11 নাম্বারটা করানো আছে। কি হয়েছে আমি বুঝি নাই। আরে আল্লাহ, শুনেন, আমার সব মাথায় আছে, নানের বিষয়টা একটু কঠিন, এই কঠিন জিনিসটা আমরা প্রথম শুরু করছি। 45 মিনিট পরে যখন নানের ব্যবহার করাবো, তখন নান রে আপনার নানির মতো মনে হবে। আমি বোঝাতে পারলাম, এই কারণে আমি এটা শুরু করছি। আপনার কি মনে হয় আপনাদের কোন বেঁচে কতটুকু পরে এটা মনে থাকে? আমার আলহামদুলিল্লাহ এখন এতটা বুড়া হয়নি, মনে আছে, আবার সব মনে আছে। নানের বিষয়টা একটু কনফিউজিং বেশি, পরের যে ব্যবহারগুলো এগুলা আপনি ইজিলি ধরতে পারবেন, 2 ঘন্টা পড়াইলেও ধরতে পারবেন। নানার বিষয়টা আপনার এই জন্য প্রথম পড়ছে, আমাদের মাথা ফ্রেশ, সকালবেলা উঠে আমাদের যে জিনিসটা জটিল কঠিন এটা আমরা পড়ি না, এই জন্য আমরা ক্লাসের শুরুতে এটা পড়ছি। আমি বোঝাতে পারলাম? মনে আছে, সব মনে আছে। মনোযোগ দেন এদিকে। নান প্লাস সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব, এটা আমরা এই ভার্বটা কখন সিঙ্গুলার হবে অথবা কখন প্লুরাল হবে ওইটা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সের উপরে, আপনার উপরেও না, আমার উপরেও না। নানের পরে ভার্বটা কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে ওইটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপরে, আপনার উপরেও না, আমার উপরেও না। যদি নাউন বা প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল হয়, যদি নাউন প্রোনাউন প্লুরাল হয় তখন ভার্বটা কি হয়, অটোমেটিকলি প্লুরাল হয়। নাম দ্বারা যদি সিঙ্গুলার নাউন বা প্রোনাউনকে নির্দেশ করা হয় তখন ভার্বটা অটোমেটিক্যালি হয় সিঙ্গুলার ভার্ব হয়। 2 নাম্বার স্ট্রাকচার যেটা, নান অফ এরপরে অবশ্যই প্লুরাল নাউন বা প্রোনাউন হয়। নান অফ এর পরে সবসময় কি হয়, প্লুরাল নাউন অথবা প্রোনাউন হয়। এরপরে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। এরপরে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। অ্যাজ ইউজুয়ালি সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু ক্লিপস্টোফেল আপনারা জানেন, যারা টুকটাক ইংরেজি নিয়ে গবেষণা করেন বা একটু চর্চা করেন, ক্লিপস্টোফেল বইয়ে আমাদের এটা প্লুরাল দেয়া আছে। এই জন্য আমরা প্রায়োরিটি দিব সিঙ্গুলারকে, যদি অপশনে থাকে তুই দুইটি দেখো, শেষ। বুঝাতে পারলাম? চলেন আমরা প্রশ্নে যাই। তার মানে আমরা সিঙ্গুলারকে প্রায়োরিটি দিব, আর প্রথম নিয়মে আমরা কোশ্চেন দেখব, প্রথম নিয়মে কোশ্চেন দেখব, আর বাকি অন্য জায়গায় কি করব, সিঙ্গুলারকে প্রায়োরিটি দিব। আমি নাম থেকে সবগুলা প্রশ্নই করাই দিব ইনশাল্লাহ, নাম থেকে সবগুলা কোশ্চেন করে দেবে। 137 নাম্বার কোশ্চেন দেখেন, অপশনের নাম্বার কি আছে, নান অফ আছে, নান অফ থাকে তার মানে নাউনটা প্লুরাল হবে। এই যে পেন্স নাই, কেটে দেন। সি নাম্বার থেকে নান অফ আছে, নান অফ দা পেন্স আছে, ঠিক আছে, হতে পারে। রাইটস ওয়েল, আমরা বলছিলাম কি সিঙ্গুলারকে প্রেফার করব, তার মানে সঠিক অ্যান্সার কোনটা বলেন তো, সি নাম্বার। এটা ছেড়ে দিচ্ছি না, চলেন বি নাম্বারে কি আছে এটা দেখি। চলেন বি নাম্বারে কি আছে, নো ওয়ান অফ, রাইট ওয়েল। এখন নান এবং নো ওয়ান দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে নান আর একটা হচ্ছে নো ওয়ান। নো ওয়ান অফ এরপরে নাউনটা সবসময় প্লুরাল হয়, এটা আমরা ইচ অফ, এভরি অফ এটা বুঝাবো। নাউনটা প্লুরাল, এখানে এই যে দেখেন এখানে নাউন প্লুরাল নাই, যার কারণে আমাদের এটাও কারেক্ট। নান অফ দ্য পেন্স, রাইট ওয়েল। দেখেন এ নাম্বার, সি নাম্বার এবং ডি নাম্বার দুইটি আমাদের কারেক্ট আছে, দুইটাই কিন্তু কারেক্ট আছে। নান অফ দ্য পেন্স রাইট ওয়েল, নান অফ দ্য পেন্স রাইট ওয়েল। আমরা বলছি যদি সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই থাকে তাহলে আমরা সিঙ্গুলারকে প্রেফার করব। সিঙ্গুলার এবং প্লুরাল যদি দুইটাই থাকে তাহলে সিঙ্গুলারকে প্রেফার করবো। এটা কখন বলেন তো, এটা কখন, যখন নান অফ প্লাস প্লুরাল নাউন থাকবে, নান অফ প্লাস প্লুরাল নাউন অথবা প্রনাউন থাকবে। এই নিয়মটা 2 নাম্বার নিয়মটা, 2 নাম্বার নিয়মটাই আমরা সিঙ্গুলার প্লুরাল দুইটাই যদি থাকে তাহলে সিঙ্গুলারকে প্রেফার করব। ম্যাক্সিমাম বইগুলাতে সিঙ্গুলার দেয়া, কিন্তু ক্লিফস্টোফেল তারা প্লুরাল দিয়েছেন। ইংরেজি গ্রামার তো আমাদের দেশের কোনো লেখক বানায় নেই, আমাদের দেশে নতুন কিছু উৎপাদন হয় না, ওই প্রাচীন আমল থেকে যারা লিখে গেছে তারা ওইটাই চর্চা করে আমরা পড়াই।
আমি বোঝাতে পারলাম? এবং প্রশ্ন ওই প্যাটার্নই হয়। ইংরেজি পড়াশোনা করতে আমরা অন্য কিছু করতে পারি না। ইংরেজি পড়াশোনা করে আমরা চাকরি পরীক্ষায় যেন প্রশ্ন কমন পাই, আমরা যেন দাগাইতে পারি, এই জন্য ইংরেজি পড়ি, অন্য কোনো উদ্দেশ্য না। আমি আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কোশ্চেন করবো, এই দিক তাকান, খুব মনোযোগ দেন। এটা যদি বুঝে যান তাহলে নান বুঝে যাবেন ইনশাল্লাহ। এখন বলবেন যে আগেরটা বাদ দিয়েছেন, আগেরটা পরে আসবো। দেখেন 139 নম্বর কোশ্চেন, অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড। বাংলা বোঝেন তো? সকল বই বিক্রি হয়ে গেছে, প্যাসিভ ভয়েস। অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, সকল বই বিক্রি হয়ে গেছে। দেয়ার ড্যাশ লেফট, কিছুই বাকি নাই। খুব মনোযোগ দিয়ে দেখেন তো। এখন এখন এই নাম দ্বারা কাকে নির্দেশ করছে? এই সকল বইকে না? নাম দ্বারা কাকে নির্দেশ করছে বলেন তো? সকল বইকে। নাম দ্বারা কাকে নির্দেশ করছে? সকল বইকে। এখন আমাদের এখানে বইগুলা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল আছে? প্লুরাল আছে, এই জন্য ভার্বটা কি আসবে? প্লুরাল আসবে। দেখেন দেয়ার আর নান লেফট, এটা সঠিক আনসার। ইজ কেন আসবে না? কারণ এখানে নাম দ্বারা কাকে বোঝাইছে? এই বুকস গুলাকে বোঝাইছে, একটা বইকে বোঝায়নি তো, অনেকগুলা বইকে বোঝাইছে। এর পরবর্তীতে আমাদের কি আছে বলেন তো? নান, এরপরে কি বলেন তো? নট ওয়ান। এগুলো আনসার না। সঠিক আনসার কোনটা বলেন তো? এই যে আর। সি নাম্বার এবং ডি নাম্বার কেন হয় না? ওই সেন্টেন্সে ভার্ব নাই। সি নাম্বার এবং ডি নাম্বার কেন হয় না? ওই সেন্টেন্সে ভার্ব নাই। বুঝাইতে পারলাম? ওকে, পরবর্তীতে দেখেন আরেকটা কোশ্চেন দেখেন, এটা বুঝলে আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। 141 নম্বর কোশ্চেনটা দেখেন, নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। খুব ভালো করে লক্ষ্য করেন, নান ড্যাশ হেল্পলেস বিকজ, এই বিকজ থেকে শুরু করে নতুন একটা সেন্টেন্স শুরু হয়ে গেছে, ক্লজ। বিকজ থেকে নতুন একটা সেন্টেন্স শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, দে ক্যান অলওয়েজ ট্রাই, তারা সবসময় চেষ্টা করতে পারে। এখন বলেন তো দে দ্বারা কি একজন সিঙ্গুলারকে বোঝায় না প্লুরালকে বোঝায়? প্লুরালকে বোঝায়। এই জন্য নান আর হেল্পলেস, কেউই অসহায় নয়। বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, তারা অলওয়েজ সবসময় চেষ্টা করতে পারে। তার মানে নাম দ্বারা সিঙ্গুলারকে যদি বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব, প্লুরালকে বোঝালে কি বলবেন তো? প্লুরাল ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তো ওয়ার কেন আসলো না? কেন ওয়ার আসলো না? দেখেন দে ক্যান অলওয়েজ শব্দটা দ্বারা কি বোঝাইছে বলেন তো? সব সময়। যেই কাজটা সবসময় হয় এটা পাস্ট টেন্স হয় না। যে কাজটা প্রতিনিয়ত ঘটে ওটা পাস্ট টেন্স হয় না, ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দ্যাট ইজ আমাদের ওয়ার হয় নাই, ইজ হয় নাই। কেন? প্লুরালকে নির্দেশ করার কারণে। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এ নাম্বার। এ নাম্বার ঠিক আছে রে? ঠিক আছে, ওকে। এইবার আপনি দেখেন 141 নাম্বার কোশ্চেন, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার। নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ, কোনো একটা স্টুডেন্ট কি নেই? হ্যাজ আছে অপশনে, তারপরে হ্যাভ আছে, হ্যাভ গট আছে, ওন আছে, অনেক কিছু আছে। দেখেন চলেন আমরা বলছি কি, দেখেন নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ কার। কোনো কিছু থাকা অর্থে আমাদের কি হয়? যে নান অফ আছে, 2 নাম্বার স্ট্রাকচারটাই পড়ছে, নাউনটা প্লুরাল। সিঙ্গুলার তো প্লুরাল যদি দুইটা থাকে কাকে সিঙ্গুলারকে রেফার করবে, এই জন্য আমাদের হ্যাজ আসবে, হ্যাভ আসবে না। এখন প্রশ্ন হতে পারে ভাই এটা কেন আসবে না? ওন কেন আসবে না? ওন কেন আসবে না? এই ওন সাথে এস বাই যুক্ত নাই, এটা প্লুরাল আছে, এটা প্লুরাল, PLUR প্লুরাল আছে, এই জন্য আসবে না। আর হ্যাভ গট কেন আসবে না? হ্যাভটা প্লুরাল আছে, PLUR প্লুরাল আছে। আমি আশা করি বোঝাতে পারলাম। এইবার এটাই আসেন, দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন। 138 নাম্বার যেটা বাদ দিয়ে গেছিলাম, হুইচ অফ দিস ইজ কারেক্ট? নিচের কোনটা সঠিক? নো ওয়ান অফ, আমরা জানি নো ওয়ান অফ এর পরে ভার্বটা কি হয়? প্লুরাল। হিজ ফ্রেন্ডস, সেটা ঠিক আছে, এরপরে সিঙ্গুলার ভার্ব হতে পারে। এরপরে নান অফ হিজ ফ্রেন্ডস, নান অফ এর পরে ভার্বটা প্লুরাল হয়, নাউনটা প্লুরাল হয়, এরপরে ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আচ্ছা, নান অফ হিজ ফ্রেন্ডস, নান অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের ভিতরে হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। খুব ভালো করে লক্ষ্য করেন, সিনেমা বোথ এ অ্যান্ড সি। এখন এখানে আমাদের দেখেন, এখানে আমাদের প্লুরাল নেওয়া হয়েছে আর এইখানে সিঙ্গুলার নেওয়া হয়েছে। এখন বি নাম্বারে সিঙ্গুলার প্লুরাল দুইটাই যদি নেওয়া হতো, অপশনে যদি এরকম থাকতো যে বোথ এ প্লাস বি, যদি এটা থাকতো এইটাও আনসার করতো। যে প্রশ্ন করছে আনডাউটলি, আমি শ্রদ্ধার সাথে বলি ওই শিক্ষক জানে না এই বিষয়টা, জানলে এই প্রশ্নটা করতো না। বুঝতে পারলাম? এখানে 3টাই সঠিক আনসার, অ্যাকর্ডিং টু কিপস্টোফেল 3টাই সঠিক আনসার। বুঝতে পারলাম?
তো এই জন্য আমাদের বিষয়টা মনে রাখতে হবে কি, আবার একটু দেখি নো ওয়ান অফ, এরপরে নাউন প্লুরাল, এরপর ভার্ব সিঙ্গুলার, এক নাম্বার ঠিক আছে। নান অফ খুব ভালো করে লক্ষ্য করছেন। আমরা বলছি কি যে সিঙ্গুলার যদি থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল যদি থাকে তাহলে দুটোর ভিতরে সিঙ্গুলারকে রেফার করবে, কিন্তু এখানে দেয়া নেই। এই প্রশ্নটা নেওয়া হয়েছে সরাসরি টোফেল থেকে, বোঝাইতে পারলাম? এই প্রশ্নটা হুবু টোফেল থেকে নেওয়া হয়েছে, টোফেল থেকে হুবু কপি করছে। এই কারণে টোফেলে বলছিলাম যে ম্যাক্সিমাম বইতে আমাদের সিঙ্গুলার দেয়া আছে, কিন্তু টোফেলে নান অফের পরে প্লুরাল ভার্ব দেয়া আছে। আমি কি বোঝাতে পারলাম? এই কারণে তারা বোথ এ অ্যান্ড সি আনসার নেওয়া হয়েছে। পরীক্ষায় যদি সেম প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা উত্তর দাগাইতে হবে এ অ্যান্ড সি। কারণ যদি কোনো প্রশ্ন কোনো বই থেকে রেফারেন্স নেই, ওই ভিত্তিতে উত্তর করতে হয়। আপনি কি জানেন ওটার ভিত্তিতে উত্তর দেয় না, প্রশ্নকর্তারা ওইভাবে অ্যান্সার সেট আপ করে। বুঝাতে পারলাম? নান ক্লিয়ার কিনা বলেন? নান এই কারণে পড়াইছে, বুঝতে পারলাম যে মাথা আমাদের ঠান্ডা আছে। নান ক্লিয়ার? তুমি জানো না রে সখী, তোমায় কত ভালোবাসিব। তুমি জানো না রে সখী। এই প্রত্যেকেই মন্তব্য রাখেন, প্রত্যেকেই মন্তব্য রাখেন দ্রুত দ্রুত, যে ক্লিয়ার হয়েছে কিনা। তুমি নেটের অবস্থা মনে হয় একটু খারাপ আজকে, না? আচ্ছা, ওকে, সবার ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী নিয়ে যাবে। আচ্ছা স্যার, মেডিকেল এক্সামে বিসিএস কি একদিনে হতে পারে? এই কোশ্চেনের অন্তর্নিহিত ভাব বুঝে ফেলছি, ঠিক আছে? আপনি চাইতেছেন পরীক্ষাটা পিছাক, কিন্তু পরীক্ষা পিছাবে না। পরীক্ষা পিছাইলে ভালো, আলহামদুলিল্লাহ, আমার পড়াইতে একটু সুবিধা হবে। আচ্ছা, এজেন্সি ওকে, আমরা নাম পেয়ে গেলাম, কারণ পরীক্ষা আমি খুব রিল্যাক্সে পড়াইতে ভালোবাসি, সত্য কথা। কোর্স শুরু করার পরে আমি রিল্যাক্সে পড়িয়ে আপনাদের খুব ভালোভাবে বুঝাই দিতে পারলে এটা আমার আত্মার একটা তৃপ্তি হয়। শুধু যে আপনার পড়ায় শুধু টাকা ইনকাম করে বিষয়টা এরকম না, একটা মনের শান্তি আছে। কারণ যদি আপনার তা এটা খুব দ্রুত গেলে, যেমন মানে দেখেন 1.5 ঘন্টা ওই দিন পড়াইলাম, দেখেন আপনাদেরও মেজাজ খারাপ, আমারও মেজাজ খারাপ, এটা হয় না। কিন্তু পরীক্ষা পিছাইলে একটু ভালো হয়, এটা ঠিক আছে। পিছাইবে বলে মনে হয় না। 36তম এবং 37তম বিসিএস খুব সম্ভবত, 37তম কিনা জানি না, 36তম বিসিএস খুব সম্ভবত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা একদিন নিয়েছিল, বুঝতে পারছেন? সুতরাং দেখা যাক। আর আজকে যেহেতু একটা বৃহস্পতিবার গেছে, আজকেও যেহেতু কিছু বলেনি, তবে অ্যাটলিস্ট 20 or 30% সম্ভাবনা আছে পরীক্ষা পেছান। মে মাসে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বেশিরভাগ সম্ভাবনা হয়ে যাওয়ার আছে। কারণ আমাদের দেশের যারা দেশ হত্যাকর্তা, তারা অ্যাটলিস্ট মূল কাজ করতে পারো আর না পারো, প্রাথমিক কাজ খুব তাড়াতাড়ি করে। ফ্রিলি দেখেন বিসিএস কতগুলো আটকায় রেখেছে। যেই ছেলেটা 41-এ ক্যাডার হবে, সেই ছেলেটা দেখবেন 43-এ ক্যাডার পাইছে, সেই ছেলেটা 44-এও পাইছে, সেই ছেলে আবার 45-ও দিবে। আমার যদি মনে হয় বলতে যাই, তাহলে তো এই জায়গায় আবার সমস্যা হয়, অনেক কিছু বলা যায় না। বাদ দেন, আল্লাহর উপর ছেড়ে দেন, আপনার পড়াশোনা করেন। সেই মে মাসের প্রিলি, এখন সত্য কথা বলতে কি প্রিলির
মোটামুটি 2 মাস পাইলে খুব ভালো প্রিপারেশন নেওয়া যায়। এখনো আমাদের মনে হয় 2 মাসের মতো সময় আছে, সরি 2 মাসের মতো সময় নেই তো, 1 মাসের মতো সময় আছে, 1 মাসের একটু বেশি আছে মনে হয়। এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, টেনশন করিয়েন না, আল্লাহ ভরসা পারবেন। যা আপনাদের আমি 35 মার্ক তো খুব ইজিলি শেষ করে দিচ্ছি, খেলায় খেলায় শেষ করে দিচ্ছি, যেখানে আপনার কোনো পেইন হচ্ছে না। ইংরেজি সাহিত্যে বেঁচে যারা আছে তারা দেখেন একটু একটু পরে পড়াচ্ছি, গল্প বলে পড়াচ্ছি, ওরা বুকে হাত দিয়ে বলতে পারবে অথবা মাথায় হাত দিয়ে বলতে পারবে যে ওদের ইংরেজি সাহিত্য পড়তে খুব চাপ লাগতেছে না। ঠিক আছে, খুব ভালো। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম পড়াবো, কি জানেন? কোনো সেন্টেন্স যদি হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, মনে রাখতে হবে হেয়ার এবং দেয়ার কোনোদিন সাবজেক্ট হতে পারে না। কোনো সেন্টেন্স যদি হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, এটা লিখে রাখেন। কোনো সেন্টেন্স, আল্লাহ এম লো রেখে, কোনো সেন্টেন্স যদি হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে ভার্ব পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসে, ভার্ব হয়। আমরা বলছিলাম রিয়েল সাবজেক্ট খুঁজতে হয়, তাই তো? নিয়মটা লেখেন। যদি কোনো বাক্য হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, তখন সাবজেক্ট হইতে গেলে আমাদের কি কি লাগে ভাই বলেন তো? নাউন অথবা প্রোনাউন লাগে না? তো হেয়ার এবং দেয়ার জীবনে আমাদের হেয়ার অথবা দেয়ার দিয়ে যদি শুরু হয়, হ্যাঁ প্রোনাউন হতে পারে, এক্স্যাক্টলি। হেয়ার অথবা দেয়ার দিয়ে যখন শুরু হয়, তখন মনে রাখতে হবে সাবজেক্ট থাকে ভার্বের পরবর্তী অংশে। হেয়ার অথবা দেয়ার দিয়ে যখন শুরু হয়, তখন ওই সেন্টেন্সের ভার্ব নির্ধারিত হয় ভার্বের পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে। যদি ভার্বের পরবর্তী নাউন বা প্রনাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। যদি ভার্বের পরবর্তী নাউন বা প্রনাউনটা প্লুরাল হয়, তাহলে ভার্বটা প্লুরাল। সিম্পল কথা। এই নিয়মের হুবহু লাইন মুখস্থ রাখতে হবে না, আপনি শুধু এতটুকু মাথায় রাখবেন, সেন্টেন্সের সাবজেক্টের অবস্থানে হেয়ার অথবা দেয়ার আছে, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব নির্ধারণ করবে পরবর্তী নাউন অথবা প্রনাউন। পরবর্তী নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। লেখা হলে দু একজন লিখে দেই ডি ডান, লেখা হলে দু একজন ডান লিখে দেই। তারপরে আমি এক্সাম্পলে যাব, এক্সাম্পল করাবো ইনশাল্লাহ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ পরীক্ষা পিছাই দাও, আমিন আমিন সুম্মা আমিন। দোয়া করে দিলাম পিছাই দিবে, যান। ডান লেখা হয়ে গেছে, ওকে। শুনেন, আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি। এক বছর আগে থেকে চিল্লাচ্ছি না, এই পড়াশোনা করেন, করেননি। এখন দোয়া করছেন, আল্লাহ পরীক্ষাটা পিছাই দাও। পরীক্ষার 2 দিন আগে যদি আপনাকে বলা হয়, আমার কাছে কিন্তু এটা, মানে আমার কাছে বলতে আবার নাউজুবিল্লাহ, এটা আবার বলিয়েন না যে কবির ভাই এটা বলছে বিষয়টা। কেউ একজন যদি আপনাকে বলে যে কালকে প্রিলিমিনারি পরীক্ষা 100% সত্য, মানে বাংলাদেশের ইতিহাসে বিসিএস এর সিলেবাসের প্রশ্ন আউট হয়েছে, ওটা বিসিএস হয়েছে, বিষয়টা এরকম হয় না। একবার আউট হয়েছিল, পরীক্ষা বাতিল হয়ে গেছে। যে আগামীকাল পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় 20,000 টাকা দিলে একদম অরিজিনাল প্রশ্ন পাওয়া যাবে। বিলিভ করেন, আপনার সোনা দানা যা আছে সব বিক্রি করে দিবেন। মেয়েরা, ছেলেরা যা আছে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে দেয়, মনে করেন যে আর কিছু দেখে যাবে না, অ্যান্ড্রয়েড ফোনে যা দেখি এগুলো লাগবে না, প্রিলি পাস করিয়ে গে। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কথা, বুঝাইতে পারলে এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু ওই 20,000 টাকায় যদি আপনি ইনভেস্ট করতেন, 1,000 টাকা দিয়ে যদি একজন ম্যাথ ভালো টিউটরের কাছে পড়ে নিতেন, আমি তো ইংরেজি পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, আপনার ধরেন আরো কোনো সাবজেক্টে ঘাটতি আছে যেটা আপনি জানেন না, এখন অনলাইনে এসে এত সুবিধা করছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা ম্যাক্সিমাম মানুষ মিস ইউজ করে আমাদের সামনে, স্বাভাবিক। কিন্তু এটা হয়, এটা ভিতরকার ফিলিং, স্টুডেন্টদের ফিলিংস, এটা আমি জরিপ করে দেখছি, এটাই সত্য। কিন্তু আমি আশা করি যে দোয়া করলাম যে পিছাবে পরীক্ষা, ঠিক আছে, যান দোয়া করে দিলাম। খুব ভালো করে লক্ষ্য করেন, এদিক তাকান। সেন্টেন্স শুরু হয়েছে কি দিয়ে ভাই বলেন তো? দেয়ার দিয়ে।
তা আমরা এই জায়গাটায় ভার্ব কি বসবে, এই দেয়ার অনুসারে বসবে না, পরবর্তী না অনুসারে বসবে। 12 মান্থস, মাস কয়টা বলেন তো? 12টা। একটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি আসবে? প্লুরাল। দেখেন ওয়ার প্লুরাল আছে, ওয়াজ প্লুরাল আছে, আর প্লুরাল আছে, সরি ওয়াজ সিঙ্গুলার আছে। এখন ওয়ার এবং আর, এখন প্রশ্ন হচ্ছে এক বছরে আমাদের 12টা মাস আছে, যেটা চিরন্তন সত্য, যেটা সত্য ঘটনা, অলওয়েজ সত্য ঘটনা, সেটা প্রেজেন্ট টেন্স হয়। এই জন্য আমাদের কি আসবে? ওয়ার আসবে না ভাইয়ারা, কি আসবে বলেন তো? আর আসবে। আমি কি বোঝাতে পারলাম? আর একটা কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি, আর একটা কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি। আর একটা কোশ্চেন আমরা দেখার চেষ্টা করবো ড্যাশ এখানে 136 নম্বর কোশ্চেন। দেয়ার ড্যাশ সাম চেঞ্জেস রিসেন্টলি, দেয়ার সাম চেঞ্জেস রিসেন্টলি, দেখেন সাম চেঞ্জেস, সাম চেঞ্জেস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে রিসেন্টলি থাকলে আমাদের কি হয়? অ্যাডভার্ব হয়, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আর আসবে না, হ্যাজ আসবে না, হ্যাভ বিন। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? হ্যাভ বিন। এই যে দেখেন হ্যাভ বিন আছে, হ্যাভ বিন বুঝতে পারলেন কেমনে? এই যে সাম চেঞ্জেস, কিছু পরিবর্তন, প্লুরাল, এই জন্য ভার্বটা কি আসছে? প্লুরাল। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, যে একটা প্রশ্ন করতেন ভাই বুঝলাম এখানে বিন কেন আসলো? বিন আসছে প্যাসিভ ভয়েসের কারণে। দেয়ার আর সাম্প্রতিককালে কিছু পরিবর্তন করা হয়েছে, সাম্প্রতিককালে কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন কি এমনিতে এমনিতে হয়? কেউ না কেউ করে। বোঝাতে পারলাম? পরিবর্তন নিজে নিজে হয় না, অটোমেটিক্যালি হয় না, পরিবর্তন কেউ না কেউ করে, কোনো না কোনো শক্তির মাধ্যমে হয়। এই জন্য আমাদের কি বলেন তো, এই জন্য আমাদের কি বলেন তো কি হয়? প্লুরাল। এই জন্য আমাদের হ্যাভ বিন আসছে। ওকে, আরেকটা, ইজ দেয়ার এনি কার্ডস অন দ্য অন দ্য, কি বলেন তো? ইজ, ইজ অবলিক আর এনি কার্ডস, এটা করেন তো একটু দেখি পারেন কিনা, এটা একটু করে ফেলেন। আল্লাহ কই টিপ মারছিলাম, রিফ্রেশ হয়ে গেছিল রে, খুব ভয় পেয়ে আমি। 135 নম্বর করেন। ড্যাশ ইজ অবলিক আর দেয়ার এনি কার্স ইন দ্য স্ট্রিট, করেন তো আনসার। দেখা যায় না? কি বলেন? দেখা গেলে তো আবার উত্তর চলে যায় রে ভাই, সবগুলো অপশন বোঝা যায় না, উত্তর যাতে না দেখা যায় সেই ব্যবস্থা করি আর কি। এখন দেখা যাওয়ার কথা। ওকে, এখন দেখা যাওয়ার কথা, করেন। 135 নম্বর করেন। এম, কেউ ইজ লিখছেন? নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। প্লুরাল না, এই জন্য প্লুরাল আসবে, বোঝাতে পারলাম? ইজ আসবে না, আর আসবে। প্রশ্নবোধক চিহ্নের কারণে সেন্টেন্সের এই অবস্থা হয়েছে। প্রশ্নবোধক চিহ্নের কারণে কি হয়েছে বলেন তো? সেন্টেন্সের এই অবস্থা হয়েছে। 134 একটা কোশ্চেন আপনারা করবেন, পরবর্তী এক্সাম্পল, পরবর্তী নিয়ম। দেখেন কি দেখা আছে, এটা দ্বারা কোনো কিছু করতে হবে না। 16 নম্বর, খেলার নাম দ্বারা দেশের নাম যদি বোঝায়, খেলার নাম দিয়ে যদি দেশের নাম বোঝায়, খেলার নাম দিয়ে দেশের নাম কেমনে বোঝায়? যেমন বাংলাদেশ ইজ প্লেইং, বাংলাদেশ ইজ অবলিক আর প্লেইং অ্যাগেনস্ট ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে, মানে এই জায়গায় রাজনীতির খেলা না, কিন্তু ক্রিকেট খেলছে। এখানে বাংলাদেশ দ্বারা আমি কাকে বোঝাইলাম বলেন তো? বাংলাদেশ টিমকে বোঝাইলাম, ক্রিকেট টিমকে বোঝাইলাম। যেমন ব্রাজিল হ্যাভ অথবা হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতছে। এখানে ব্রাজিল বলতে কাকে? দেশকে বোঝাইছে না, কাকে বোঝাচ্ছে ভাই বলেন তো? খেলার দলকে বোঝাইছে।
যদি খেলার নাম দিয়ে দেশের নাম বোঝায় সাধারণত প্লুরাল হয়, তবে সিঙ্গুলার হইতে পারে, দুইটাই কারেক্ট। যেমন আপনারা দেখবেন ধারাভাষ্যে ইংরেজি যখন খেলা হয় তখন দেখবেন বাংলাদেশ কি হয় বলেন তো, বাংলাদেশ উইন প্লুরাল বলে। হ্যাঁ, আবার আপনি দেখবেন মানে পত্রিকায়, প্রত্যেক পত্রিকা তো পড়েন না বলে লাভ নাই, ডেইলি স্টার পত্রিকায় দেখবেন আপনারা উইন্স লেখে, উইন্স সিঙ্গুলার লেখে। বুঝতে পারলাম? তো খেলার নাম দ্বারা যদি দেশের নাম বোঝায়, সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা থাকলে প্লুরাল দাগাবো। সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা থাকলে কি বোঝাবো? প্লুরাল দাগাবো। যদি প্লুরাল না থাকে তাহলে সিঙ্গুলার দাগাবো। আচ্ছা, এরপরে পিপল, পিপল কি ভাই বলেন তো? এমনিতেই প্লুরাল। পুলিশ, পুলিশ শব্দের এমনিতেই প্লুরাল। ক্যাটেল এমনিতেই প্লুরাল। দ্যাট ইজ আমাদের, এরা সব সময় প্লুরাল ভার্ব গ্রহণ করবে। খেলার নাম নিয়ে বিতর্ক যেহেতু আছে, এজন্য আমরা খেলার নামটা আলাদা করে বলে দিলাম। প্লুরাল থাকলে প্লুরাল, না থাকলে সিঙ্গুলার, শেষ। ওকে, এবার আমরা একটু দেখি ক্যাটেল। ক্যাটেল এমনিতেই প্লুরাল, কারেক্টিভ নাউন। ক্যাটেল এমনিতেই প্লুরাল, এই জন্য আর আসবে, ইজ আসবে না। ক্যাটেলস প্লুরালের সাথে তার এস বাই যুক্ত করা যায় না। পিপলের সাথে পিপলস হয় না, হয় না। ক্যাটেলস হয় না, আমাদের কি আসবে? এটা আসবে না। এরপর কি আসবে? ক্যাটেল আর গ্রাজিং, ক্যাটেলস আর গ্রাজিং, ক্যাটেল বি নাম্বার আনসার, সঠিক আনসার। দেখেন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করি। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 times। ব্রাজিল অবশ্যই, ব্রাজিল খেলার দ্বারা, খেলার নাম দ্বারা, সরি দেশের নাম দ্বারা খেলার দলকে বোঝাইছে, প্লুরাল হতে পারে। সি নাম্বার দেখেন, ব্রাজিল হ্যাভ ওন, এই পর্যন্ত ঠিক আছে। এখন বিশ্বকাপ, এর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করবেন না, একটা বিখ্যাত কাপ তো, নির্দিষ্ট একটা কাপ না, দা ব্যবহার করা হতো। 4 times বিষয়টা এরকম না। ব্রাজিল তো 5 বার জিতছে, আপনি 4 বার দিবেন কে? এখানে ওই কারণে বললাম। ওকে, ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 times। এখানে মূলত আমাদের সিঙ্গুলার নেয়নি, আর প্লুরাল নিছে। ব্রাজিল হ্যাজ ওন, দা আসবে ওয়ার্ল্ড কাপ ফর 4 times। বুঝাতে পারলাম? তা আমরা সঠিক অ্যান্সার কোনটা হবে বলতে, আমাদের এ নাম্বার হবে। কারণ আমরা আপাতত শিখছি সাধারণ নিয়ম, যদি খেলার নাম, দেশের নাম দ্বারা খেলার নামকে বোঝায় তাহলে ভার্বটা প্লুরাল হবে। অপশন না থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুইটিই আছে, এক্ষেত্রে আপনি সিঙ্গুলার প্লুরাল ভার্ব নেবেন। আমি কি বোঝাতে পারলাম? মনে হয় ক্লিয়ার করতে পারলাম। 132 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য পুলিশ, দ্য পুলিশ অলওয়েজ প্লুরাল। যে বইতে সিঙ্গুলার দিয়ে আছে, বইতে ভুল দিয়ে আছে। ব্যাখ্যা টেক্কা দিয়ে কিচ্ছু লাভ নাই। দ্য পুলিশ অলওয়েজ প্লুরাল, এই জন্য দ্য পুলিশ আর অফেন হেল্পলেস। পুলিশের মাঝে মাঝে কি অসহায়। ওই যে কিছুদিন একটা ভিডিও দেখলাম, এক লোকে পুলিশে পিটাইতেছে, মানে দৌড়াই দিছে আর কি, পিটাইতেছে না। তো সুতরাং পুলিশের মাঝে মাঝে হেল্পলেস হয়। দ্য পুলিশ ইজ নট, হ্যাঁ, দ্য পুলিশ আর। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এ নাম্বার। এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। ক্লিয়ার আছে কিনা বলেন? রুল কত গেল এটা? 16 ক্লিয়ার কিনা বলেন? 16 ক্লিয়ার কিনা বলেন? 16 ক্লিয়ার কিনা? আমার আশার ভাষা বান্দা দিও চাঁদের জোছনা দিয়া। ক্লিয়ার? 16 ক্লিয়ার? পশর রাইতে যেন আমার মরণ হয়। 15 নাম্বার দেখেন, মনোযোগ দিন। 1, এনি, ইচ, আইদার, নাইদার প্লাস অফ, এরপর প্লুরাল নাউন অথবা প্রোনাউন, এরপর সিঙ্গুলার ভার্ব হয়। 1, এনি, ইচ, আইদার, নাইদার। 1, এনি, ইচ, আইদার, নাইদার। অর্থাৎ আপনি যদি একটু শুদ্ধ করে পড়তে, ইদার নিদার পড়তে পারেন, সমস্যা নেই। 1, এনি, ইচ, কি আছে বলতো? 1, এনি, ইচ, আইদার, নাইদার। এদের পরে কি যদি থাকে? অফ থাকে, তখন নাউন অথবা প্রোনাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। নাউন অথবা প্রোনাউনটা যদি, নাউন অথবা প্রোনাউনটা কি হয়?
প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। একটু ঝামেলা আছে, কিন্তু এদের পরে যদি প্লুরাল নাউন বা প্রনাউন হয়, এদের পরে যদি প্লুরাল নাউন বা প্রনাউন এই পর্যন্ত থাকে, এরপরে আর কিছু নাই। যদি এরপরে আমাদের কোনো ক্লোজ মার্কার থাকে, যদি এরপরে কি থাকে, ক্লোজ মার্কার থাকে, তখন ভার্বটা প্লুরাল হয়। তখন ভার্বটা কি হয় বলেন তো? প্লুরাল হয়। এখানে আমি লিখে দিছি। তবে হু অথবা দ্যাট প্লুরাল ভার্ব। আমরা এক্সাম্পল দিলে বুঝে যাবো। কেমন? আগে আমরা দু একটা এক্সাম্পল দিই, ওই রকম এক্সাম্পল আসলে আমরা বুঝে যাব। ওইরকম এক্সাম্পল আসলে আমরা বুঝে যাবো ইনশাল্লাহ। দেখেন 121 নাম্বার কোশ্চেন। ওয়ান অফ মাই বেস্ট মূল সাবজেক্ট মনে আছে? আমাদের পড়াইছিলাম, মনে আছে? প্রিপোজিশনের পূর্বেরটা কি হয়? মূল সাবজেক্ট হয়। এই যে মূল সাবজেক্ট হচ্ছে এটা ওয়ান। বলছে ওয়ান অফ মাই ড্যাশ ফ্রেন্ডস ড্যাশ পিএইচডি টুডে। অনেকগুলা বন্ধুদের ভিতরে একজন না, পিএইচডি সবাই কিন্তু পাই নাই। পিএইচডি পাইছে কয়জন বলেন তো? একজন। কিন্তু বন্ধু কয়জন? অনেকজন। বোঝাতে পারলাম? এই জন্য আমাদের ওয়ান, ইচ, আইদার, নাইদার, এনি, এরপরে যদি অফ থাকে, এরপরে প্লুরাল নাউন বা প্রনাউন হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস হবে অবশ্যই আমাদের এটা কাইট। অপশন বি নাম্বার কি আছে বলে? ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু মূল সাবজেক্টটা কি ওয়ান না, তাহলে ইজ আসবে না, এটাও কাইট। অপশন সি নাম্বার দেখেন কি আছে ভাই বলেন তো? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আনসার, সঠিক আনসার। ফ্রেন্ড এটা হবে না, সঠিক আনসার কোনটা বলেন তো? সি নাম্বার। একটা কোশ্চেন বুঝলে বাকিগুলো এমনি পারার কথা, দেখেন এই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল মনে হয় খুব সম্ভবত। দেখেন 122 নম্বর কোশ্চেন। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, পরিবারের বড় প্রত্যেকটা সদস্যের, ইচ মেম্বার অফ দ্য প্রত্যেকজন সদস্য, তার এই জন্য ভার্বটা কি আসবে? সিঙ্গুলার না, হ্যাভ না, ইজ না, আর না, হ্যাজ। এখন প্রশ্ন হচ্ছে ইজ কেন হলো না? কোনো কিছু থাকা অর্থে আমাদের হ্যাজ অথবা হ্যাভ ব্যবহৃত হয়। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, প্রত্যেকটা বড় পরিবারের প্রত্যেকটা সদস্যের হ্যাজ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তার নিজস্ব প্রায়োরিটি থাকা উচিত। কোনো কিছু থাকা অর্থে ইজ নয়, হ্যাজ ব্যবহৃত হয় অথবা হ্যাভ ব্যবহৃত হয়। আমি আশা করি বোঝাতে পারলাম। আরেকটা এক্সাম্পল দেখাবো আমরা, এটার এক্সাম্পলটা পরে। আরেকটা এক্সাম্পল দেখাবো। অ্যাট লিস্ট, কমপক্ষে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, দেখেন ওয়ান এরপর স্টুডেন্টস, কিন্তু ভার্বটা কি আসবে? সিঙ্গুলার আসবে। এখন সিঙ্গুলার ভার্ব কোনটা আসবে? যুক্ত থাকবে, গেট হবে না আর গেটিং হবে? গেটস হবে। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? সি নাম্বার। নাইদার অফ দ্য স্টুডেন্টস, দেখেন নাইদারের পরে কি আছে? অফ আছে না, ভার্বটা প্লুরাল, কিন্তু সরি নাউনটা প্লুরাল, ভার্বটা কি আসবে? সিঙ্গুলার। নাইদার ডিস ইজ টার্ন, হ্যাঁ ভার্ব যেহেতু প্লুরাল আছে এই জন্য আমাদের কি আসবে? হ্যাজ আসবে। হ্যাজ টার্নড ইন দ্য টার্ম অফ পেপারস। বুঝাতে পারলাম? এখন প্রশ্ন আছে ওইটা কোনটা যখন ভার্বটা প্লুরাল হয়? এই জায়গায় একটা এক্সাম্পল দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন। দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন। বলছে কি বলেন তো? লেখেন জয়। জয় ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ডেস টাইম। যারা সময় মতো আসে তাদের ভিতরে জয় একজন। যারা সময় মতো আসে তাদের ভিতরে জয় একজন। এখানে হু দ্বারা কাকে বুঝাইছে বলেন তো? এই যে আমাদের এই দা বয়েজ দ্বারা। রিলেটিভ প্রোনাউন যখন পড়াইছিলাম মনে আছে? বলছিলাম রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে, যার ঠিক তার পাশেই বসে, এবং রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে ভার্ব সেই অনুসারে হয়। তো হুটা কার জন্য বসছে? দা বয়েসের জন্য না, এই জন্য আমাদের আর আসবে। নট ইজ, নট ডু। ডু দিলে অর্থ হয় না। বুঝাতে পারলাম? আরেকটা কোশ্চেন করেন, দেখেন আরেকটা কোশ্চেন দেখেন। 18 নম্বর প্রশ্ন। হি ইজ ওয়ান অফ দোজ হু ড্যাশ স্মোক। হু ড্যাশ, এটা আনসার দেখা যায়, এটা করেন তো নিজেরা। 28 নাম্বার নিজেরা করেন। 28। হি ইজ ওয়ান অফ দোজ, হি ইজ ওয়ান অফ দোজ হু ড্যাশ স্মোক, হু ড্যাশ নট স্মোক। 28 নাম্বারটা নিজেরা করেন।
ডাজ 128। ম্যাক্সিমামের হয়েছে দু একজন ব্যতীত। হ্যাঁ, দেখেন মনোযোগ দেন। হি ইজ ওয়ান অফ দোজ, যারা স্মোক করে না তাদের ভিতরে একজন সে। এখন দোজ হু ড্যাশ স্মোক, হুটা কার জন্য বসে? স্মোকের জন্য, প্লুরাল না? ডু হচ্ছে কি বলেন তো? প্লুরাল। আর ডাজ হচ্ছে কি? সিঙ্গুলার। এটা মাথায় মনে রাখতে হবে। এটা পড়াইছিলাম কবে মনে আছে? সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বের সময়, যখন ভার্বের অধ্যায় পড়াইছিলাম তখন। ভার্বের সাথে এসবার যুক্ত থাকলে তখন সেটা সিঙ্গুলার ভার্ব হয়, আর এসবার যুক্ত না থাকলে তখন সেটা প্লুরাল ভার্ব হয়। বোঝাতে পারলাম? ভার্বের সাথে এসবার যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়, ভার্বের সাথে এসবার যুক্ত না থাকলে তখন সেটা প্লুরাল হয়। আশা করি ক্লিয়ার। ফিফটিন ক্লিয়ার কিনা বলেন? 15 ক্লিয়ার হলে 15C লেখেন দু একজন। 15 ক্লিয়ার। 15 যদি ক্লিয়ার হয় তাহলে 15 আমরা ক্লিয়ার লিখে দিই। জান্নাত প্রিয়া ক্লিয়ার। দ্রুত লিখে দিই। আব্দুল মালিক, উম্মে হনি মনে হয়, বিজয়, আফসানা, হাসান খান, শেপু আক্তার, মোহসিনা, রিপন, মৌসুমি ক্লিয়ার। ওকে, তারপর আমরা এই নিয়মটা যাব 14 নম্বর। এগুলো খুবই খুবই মানে সাধারণ নিয়ম, খুব ভালো করে লক্ষ্য করেন। আমরা একটু দেখি, আগে একটু দেখা যাক কি হয়। আগে দেখেন, সেভারেল মানে কি বলে তো? বেশ কিছু বা কতিপয়, সেভারেল। এখন বেশ কিছু, বা আমি যদি বলি যে আমার বেশ কিছু বন্ধু আছে, তো বেশ কিছু বন্ধু বলতে কি আমি কি সিঙ্গুলারকে বোঝাইলাম? একজনকে বোঝাইছি না। বেশ কিছু তো অবশ্যই প্লুরালকে বলে, এই জন্য আমাদের এটা কাকে বোঝায়? প্লুরালকে নির্দেশ করে। ফিউ সাধারণত, যদিও ফিউ নেগেটিভ সেন্স প্রকাশ করে সেন্টেন্সে একা বসলে, কিন্তু এটা প্লুরাল ডিটারমিনার। মনে আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনারের পূর্বে কিন্তু কাউন্টেবলের পূর্বে কি বসাইছিলাম? মনে আছে? ফিউ বসাইছিলাম। মনে আছে কি? কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসাইছিলাম। ফিউটা হচ্ছে প্লুরাল ডিটারমাইনার। মেনি, মেনি মানে কি বলেন তো? অনেক। আদার অনেকগুলা, আদার্স অনেকগুলো, প্লুরাল ভার্ব। তবে মেনি এ অথবা এন সিঙ্গুলার ভার্ব। মেনি এ অথবা এন দ্বারা মূলত বোঝায়, যেমন মেনি এ বয়, মেনি এ গার্ল লাভস মি। অনেকগুলা মেয়ের ভিতরে একজন মেয়ে আমাকে ভালোবাসে, আমি যদি এটা বলি। মেনি এ গার্ল, অনেকগুলা মেয়ে আছে তার ভিতরে একজন ভালোবাসে আমাকে। মেনি এ বয়, মেনি এ বয় স্মোকস সিভিয়ারলি। অনেকগুলা বালক আছে যাদের ভিতরে একজন খুবই চরমভাবে বিড়ি খায়। বুঝাতে পারলাম? তো মেনি দ্বারা প্লুরালকে বোঝায়, মেনি এ অথবা এন দ্বারা সিঙ্গুলারকে বোঝায়। এটা মাথায় রাখতে হবে। এতটুকু জানলে এইখানকার নিয়ম সবগুলা হয়ে যাবে। 114 নম্বর কোশ্চেন আমরা একটু ব্যাখ্যা করি, চলেন। মেনি এ মেন, এখন এম ই এন তো প্লুরাল, এই জন্য আর আসবে না। অপশন বি নাম্বার দেখেন, মেনি এ মেন। মেনি এর পরে মেন কেন ভাই? এম ই এন তো প্লুরাল, এটাও আসবে না। তো সি নাম্বার কি বলেন তো? মেনি এ মেন। আমাদের প্রশ্ন তো এখন এটাও কেমন হয়ে যাচ্ছে? সি নাম্বারও হচ্ছে মেনি এ মেন, ঠিক আছে, কিন্তু হ্যাভ হয়ে গেছে, প্লুরাল হয়ে যাচ্ছে। এরপরে মেনি মেন, আমাদের কি হয়েছে? হ্যাজ। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? ডি নাম্বার। আমি আশা করি বোঝাতে পারলাম। মেনি এ মেন কি? আমাদের ডি নাম্বার, এক্স্যাক্টলি। আপনারা ভালো পারেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিনি এ ম্যান এটা করে দিলাম। তারপরে মিনি এ স্টুডেন্ট, এটা আপনারা সবচেয়ে এখান থেকে পরীক্ষায় আসার মতো এটাই আসে, মিনি দিয়ে সাধারণত আসে। এবার ওগুলো সরাসরি আসে। মিনি স্টুডেন্ট ড্যাশ ইজ টাইম ইন কাজ,
মেনি এ স্টুডেন্ট, আমরা আবার একটু দেখি, একটা কোশ্চেন দেখি। মেনি এ স্টুডেন্ট যেহেতু আছে সিঙ্গুলার আসবে না, ওয়েস্টেস, ওয়েস্টিং না, সঠিক অ্যান্সার কোনটা বলুন তো? বি নাম্বার। আমি কি বোঝাতে পারলাম? মেনি স্টুডেন্ট ডেস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট। মেনি স্টুডেন্ট কি ফেইল নাকি ফেইলস? ফেইলস অন দ্য ফার্স্ট ডে। বুঝাতে পারলাম? ওকে, নেক্সট পরে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 খুব ভালো করে লক্ষ্য করেন। দেখতে একই রকম হলেও বাস্তবে অন্যরকম। দেখতে একই রকম হলেও বাস্তবে অন্যরকম। দেখতে অন্যরকম হলেও বাস্তবে অন্যরকম। কি আছে বলেন তো? কি আছে? ম্যাথমেটিক্স, এথিক্স, ফিজিক্স, তারপরে আমাদের কি আছে? ইকোনমিক্স, তারপরে আছে এখানে আবার ম্যাথমেটিক্স আছে, তাই তো? এটা একটু লিখে রাখেন, এই কয়টাই আমাদের, আর কিছু লাগবে না। অথবা পলিটিক্স, ঠিক আছে? ম্যাথমেটিক্সের পরে আপনারা লিখে রাখবেন কি বলেন তো? এথিক্স, 1-2 নাম্বার। এথিক্সের পরে কি বলেন তো? ফিজিক্স। এরপর কি লিখবে আমাদের বলেন তো? যেমন ইকোনমিক্স, হ্যাঁ। এরপরে কি? স্ট্যাটিস্টিক্স। এরপরে কি? পলিটিক্স। খুব ভালো করে লক্ষ্য করেন। এরা যদি সেন্টেন্সে একা বসে, তাহলে সিঙ্গুলার হয়। এরা যখন সেন্টেন্সে একা বসে তখন পাঠ্য বিষয়ের নাম বা একাডেমিক কার্যকলাপ হয়। কিন্তু এদের পূর্বে যদি কোনো ডিটারমিনার বসে, যেমন নো হতে পারে, আর্টিকেল হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে, তখন এরা একাডেমিক সাবজেক্ট না বুঝিয়ে তখন এদের দক্ষতা বোঝায়, কৌশল বোঝায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি, যেমন পলিটিক্স, POLITICS, পলিটিক্স, দেখতে প্লুরাল হলেও এগুলো সিঙ্গুলার, মনে রাখতে হবে। দেখতে প্লুরাল হলেও এগুলো কি বলেন তো? সিঙ্গুলার। এটা আমরা পড়াইছিলাম কোথায়, মনে আছে? নাম্বারের অধ্যায়ে, নাম্বার না জেন্ডার অধ্যায়ে নাম্বারের অধ্যায়ে পড়াইছিলাম, যেগুলো সিঙ্গুলার হয়। নিচের কোনটা সবসময় সিঙ্গুলার হয়? এগুলো দেখতে সিঙ্গুলার, মানে দেখতে প্লুরাল, কিন্তু আমাদের সবসময় কি হিসাবে? সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। তখন ওইখানে বলছিলাম যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এটা প্লুরাল হতে পারে, এটা আমরা দেখব। সাধারণত যদি আমার যেমন পলিটিক্স ইজ এ পেশন, শেষ। রাজনীতি দ্বারা রাজনীতি বোঝাইছে। কিন্তু আমরা যদি এখানে লিখি হিজ পলিটিক্স, তার পলিটিক্স, এখানে ইজ না হয়েছে আর চলে আসবে। কেন চলে আসবে জানেন? হিজ পলিটিক্স দ্বারা রাজনীতি বোঝায় না, তখন কলা কৌশলকে বোঝানো হয়েছে। যদি বলা হয় দ্য পলিটিক্স অফ শেখ হাসিনা ইজ অথবা আর মোর স্ট্রঙ্গার দেন নরেন্দ্র মোদী। এখানে পলিটিক্স বলতে রাজনীতি বোঝায় না, শেখ হাসিনার যে কৌশল আছে এই কৌশলকে বোঝানো হয়েছে। বোঝাতে পারলাম? তার মানে পলিটিক্স, এথিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাজডিক্স, এই জিনিসগুলা যদি এস বাই এস যুক্ত থাকার পর সাধারণত এরা কি হয়? সিঙ্গুলার হয়। এরা সবসময় সিঙ্গুলার হিসেবেই বসে। কিন্তু যদি এদের পূর্বে কোনো ডিটারমিনার থাকে, যদি কি থাকে? কোনো ডিটারমিনার থাকে। কি থাকতে পারে? সাধারণত কি থাকে? সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ, POSSESSIV, পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? এগুলো আমরা প্রোনাউনের অধ্যায়ে পড়াইছি। এরপরে কি থাকতে পারে? নো থাকতে পারে, অথবা দা থাকতে পারে, অথবা ফিউ থাকতে পারে। বোঝাতে পারলাম? এই ডিটারমিনার গুলো যদি এদের পূর্বে বসে তখন আমরা প্লুরাল হয়ে যাবে। চলেন আমরা ব্যাখ্যা দিই। সাধারণত ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের একটা সাবজেক্টের নাম। যখন হিজ ম্যাথমেটিক্স বলছে তখন তার ম্যাথমেটিক্স বোঝার দক্ষতাকে বোঝানো হয়েছে। তার। বোঝাতে পারলাম? এই কারণে আমাদের ইজ না এসে কি আসবে বলেন তো? আর চলে আসবে। বুঝাতে পারলাম? এথিক্স, ড্যাশ দ্য স্টাডি অফ মোরাল স্টাডিজ, অনেক কিছু দেয়া আছে। তো এথিক্স দ্বারা আমাদের কি বোঝাইছে? সাবজেক্টের নাম বোঝাইছে, এই জন্য ভার্বটা সিঙ্গুলার।
ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, সাবজেক্ট বুঝাইছে ভার্বটা কি আসবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার নাই, হ্যাঁ ভার্বটা কি বলেন তো সিঙ্গুলার। এইবার যদি প্রশ্ন আসতো যেমন হিজ এথিক্স ইজ অবলিক আর নট স্ট্রং, তার নৈতিকতা খুব বেশি শক্তিশালী নয়, তো এইখানে ইজ না এসে ভাই কি চলে আসতো, আর চলে আসতো। মানুষের এথিক্স তো আর একটা থাকে না, কেউ মনে করেন চুরি করেও নামাজ পড়ে, কেউ চুরিও করে না আবার নামাজও পড়ে না, কেউ দুইটিই করে। বোঝাতে পারলেন? তো মূল কথা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো আছে ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাসথেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপরে আমাদের কি বলেন তো তারপরে যে ফরেস্টারি, এইরকম যে সাবজেক্টগুলো আছে এগুলোর সাথে এস ব্যাস যুক্ত থাকলেও সাধারণত সিঙ্গুলারই হয়। যদি এস ব্যাস যুক্ত না থাকে, যদি এদের পূর্বে কোনো ডিটারমিনার থাকে, সাধারণত কি থাকতে পারে, ফিউ থাকতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, নো থাকতে পারে। যদি এরকম কিছু থাকে তখন ভার্বটা প্লুরাল হয়। বুঝাইতে পারলাম কিনা বলেন, ইয়েস অর নট? 13C লেখেন, 13C বুঝতে পারলে 13C লেখেন, 13C বুঝতে পারলে 13C লেখেন, মানে 13 ক্লিয়ার। রাতে হয় না রে মিলন, দূরে থাকে চিরকাল, তোমার আমার এই পিরিতে কাছে পাওয়ার নাই রে কপাল। ওকে, পরবর্তীতে আমরা যাই। পরবর্তী কি আছে বলেন তো, খুব মনোযোগ দিয়ে দেখেন। এন্ড প্লাস একাধিক এভরি, ইচ অবলিক নো প্লাস সিঙ্গুলার ভার্ব। এগুলো যদি আপনি সংক্ষিপ্তভাবে মনে না রাখেন তারপর মাথায় এত কিছু ধরে ভাই বলেন তো। এদিক তাকান, আমাদের এদিক তাকান। সাধারণত ইচ, এভরি, আইদার, ইচ, এভরি, নো এরকম ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। এখন মনে করেন এন্ড দ্বারা একাধিক ইচ, একাধিক এভরি যুক্ত কোনো কিছু যুক্ত আছে, তখনও ভার্বটা সিঙ্গুলার হবে। তখন কি ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। দেখেন এদিক তাকান, যেমন নো বয় এন্ড নো গার্ল, নো বয় অ্যান্ড নো গার্ল পারফর্ম। আমাদের কি বলছে, যদি এন্ড দ্বারা একাধিক ইচ, এভরি, নো যুক্ত কোনো কিছু যুক্ত থাকে তারপরে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাই পারফর্ম তো প্লুরাল, এই জন্য হয় নাই আনসার। নো বয় অ্যান্ড নো গার্ল হ্যাভ প্লুরাল, এটা হয় নাই। নো বয় অ্যান্ড নো গার্ল পারফর্মস, এটাই আনসার। নো বয় অ্যান্ড নো গার্ল আর, এটা হয় নাই। সঠিক আনসার কোনটা বলেন তো, বি নাম্বার। এভরি ম্যান, উইমেন এন্ড চাইল্ড অন দ্য আইল্যান্ড ড্যাশ এফেক্টস অফ, এভরি ম্যান ড্যাশ ইফেক্ট অফ ফুয়েল শর্টেজ, তাই তো? খুব ভালো করে লক্ষ্য করেন। এভরি ম্যান, উইমেন, এভরি দ্বারা কি যুক্ত আছে বলেন তো, ম্যান যুক্ত আছে, উইমেন যুক্ত আছে, তারপরে কি চাইল্ড যুক্ত আছে, সবগুলো সিঙ্গুলার না? হ্যাজ সাফার্ড, সাফার প্লুরাল, হ্যাভ সাফার্ড সিঙ্গুলার, এ এন্ড সি। আপনি দেখেন আমাদের এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। সঠিক অ্যান্সার কোনটা, এটা। এরপরে দেখেন 10 নাম্বার কোশ্চেন, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, একটা মেয়ে এবং একটা ছেলে। বুঝতে পারলাম? আমাদের ভার্বটা কি বলেন তো, দেখেন এন্ড দ্বারা যুক্ত আছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। বুঝাতে পারলাম কি? তা সিঙ্গুলার আসবে ওয়াজ ড্রেসড, ড্রেস মানে পোশাক সজ্জিত করা, কিন্তু ড্রেস মানে নাউন ভার্ব দুইটাই হয়। ওয়ার আসবে, আসবে না। ড্রেসেস আসবে, আসবে না। হ্যাভ ড্রেসেস প্লুরাল আসবে না, আসবে না। যেহেতু আমাদের প্যাসিভ করা হয়েছে, যেহেতু প্যাসিভ করা হয়েছে, এই জন্য আমাদের কি আসবে বলেন তো, প্লুরাল আসবে। এই জন্য আমাদের কি সিঙ্গুলার আসবে, এই জন্য কি আসবে বলেন তো, ওয়াজ আসবে। ওয়াজ ড্রেসড উইথ এ নিউ ড্রেস, ওয়াজ ড্রেসড উইথ এ নিউ ড্রেস। 12 ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, 12 ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে তেমন কঠিন কোনো আলোচনা নেই। 11 নাম্বার ক্লিয়ার করছিলাম আমরা। এইখানে একটু ঝামেলা আছে, তার আগে আমরা দেখি এই জায়গায় দেখি কি আছে। দেখেন 9 নাম্বার, বিষয়, বই, সিনেমা, দেশ
পি হলেও এস হয়। 9 নাম্বার দেখেন কি আছে বলেন তো, বিষয়, বই, সিনেমা, দেশ। এদের নাম যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। যেমন ইউনাইটেড স্টেটস, এস আছে না? এখন ইউনাইটেড স্টেটস বলতে কি আমাদের মানে ভার্বকে আমরা আর ব্যবহার করি কখনো? ইউনাইটেড স্টেটস কয়টা দেশ? একটা দেশ, কিন্তু নামের সাথে কি যুক্ত আছে? এস যুক্ত আছে। যেমন গালিভার্স ট্রাভেলস, এস যুক্ত আছে না? তারপরেও গালিভার্স ট্রাভেলস একটা বইয়ের নাম। জন্ম থেকেই যাদের সাথে এস যুক্ত আছে এরা সবসময় ভার্ব যদি এদের এদের এগুলো যদি প্লুরাল হয় তারপরে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাই তো? এটা করে ফেলেন তো। 91 নাম্বারটা নিয়মের বাইরে চলে আসছে, করেন। 91, 92 দুইটা কোশ্চেন করেন তো দেখি। ওয়াজ টেস্ট, হ্যাঁ 91 এবং 92 এই দুটো কোশ্চেন করেন। নাম্বার দিন 91 এবং 92। একানব্বই এ ইজ, আচ্ছা আচ্ছা 91 আরেকটা দেখা যাচ্ছে না মনে হয়, তাই তো? আমরা একটু দেখাই দিই। এখন দেখা যায়? হ্যাঁ এখন দেখা যায়। 91 এ, 91 সি, 92 এ, 91 ডি, 92 ডি, 91 এ। একানব্বই এর এ কেমনে হয় এটা? হ্যাঁ দেখেন, 91 এ দেয় না কি দেয়া আছে দেখেন তো, ওই যে দেখেন 91 কি দেয়। এজন্য এটা ইচ্ছাকৃতভাবে হয়নি, ভুল করা হয়েছে। সামনের বার যখন লেকচার শিটটা ডেভেলপ করব তখন প্রত্যেকটা নিয়মের মাঝখানে অন্য একটা নিয়মের কোশ্চেন দিয়ে রাখবো, তার মানে আপনি ধরতে পারছেন কিনা এটা বোঝাবেন। এখন উপরে আছে বিষয়, বই, নাম, দেশ, প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু রে ভাই এই যে আমাদের দেয়ার আছে না, দেয়ার দিয়ে একটা প্রশ্ন করছি না যে দেয়ার আর এনি নার্সিং স্কুলস আছে না, স্কুলস রে ভাই এস যুক্ত আছে তো প্লুরাল না? তো প্লুরালের সাথে কি হয়? ইজ কেমনে হয় এটা? এটা না মানলাম, প্রেপোজিশনে এই ব্যাপারটুকু জানে না। চিটাগং কি একটা ছোট শহর? চিটাগং কি একটা ছোট শহর? চিটাগং এর আগে কোনোদিন এট দ্য চিটাগং হয়, এট চিটাগং হয়? হ্যাঁ, তো আনসার এ নাম্বার কেমনে হয়? এটা তো পুরো একদম নিউটনের সূত্র বিরোধী আলাপ। আনসার এ তো একদম নিউটনের পুরো বিপরীত। আনসার বি হইতে পারতো, কিন্তু অন ব্যবহার, স্থানের পূর্বে তো অন ব্যবহৃত হয় না, ওয়াজ ব্যবহৃত হইতে পারে না সিঙ্গুলারের কারণে। এটা সঠিক আনসার হচ্ছে ডি নাম্বার। কেন? ওই যে দেয়ারের কারণে। এটা মূল সেন্টেন্সটা এরকম, দেয়ার আর এনি নার্সিং স্কুলস ইন চিটাগং। তার মানে কি আসবে? আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাগং। চিটাগং এ কি কোনো নার্সিং স্কুল আছে? আমি বোঝাতে পারলাম? যারা ভুল করছেন তারা আমি আশা করি আর পরীক্ষায় ভুল করবেন না, যারা পারছেন তাদের সম্ভাবনা আছে। এই জন্য জীবনে ভুল করা দরকার আছে, জীবনে ইচ্ছে করে হলেও ভুল করা দরকার আছে না, ইচ্ছে করে ভুল করার দরকার নাই কিন্তু জীবনে ভুল করার দরকার আছে। 2 নাম্বারটা দিলাম এই কারণে, আমরা পড়াইছিলাম মেমোরেন্ডা। মেমোরেন্ডাম থেকে কি মেমোরেন্ডা? মেমোরেন্ডাম ইউএম থাকলে কি সিঙ্গুলার, মেমোরেন্ডা প্লুরাল। নাম্বারে পড়াইছিলাম একটা বিখ্যাত নিয়ম।
প্লুরাল না, এই জন্য আইজ আসবে না, হ্যাজ আসবে না, হ্যাভ আসবে না, আর। বোঝাতে পারলাম? এরপর দেখেন কালচারাল স্টাডিজ। কালচারাল স্টাডিজ, কালচারাল স্টাডিজ যদিও এস যুক্ত আছে কিন্তু একটা সাব বিষয়ের নাম বোঝাইছে। বোঝাতে পারলাম? সিঙ্গুলার, এই জন্য আমাদের গিফটস আসবে। এরপরে কি গ্যালিভার্স ট্রাভেলস, দুটির সাথে এস যুক্ত আছে। অ্যারাবিয়ান নাইটস একটা পত্রিকার নাম, অ্যারাবিয়ান নাইটস পত্রিকার নাম, সিঙ্গুলার, তারপরে ভার্বটা কি আসবে? সিঙ্গুলার, কারণ এগুলা জন্ম থেকেই এস যুক্ত। কিন্তু একটা জিনিস কি বোঝাইছে? প্লুরাল। এই দেখেন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এস যুক্ত থাকলেই যদি প্লুরাল করা যেত তাহলে তো অবশ্যই এখানে আর ব্যবহার করতাম, কিন্তু আমাদের কি আসবে বলেন তো? ইজ আসবে। দ্য ইউনাইটেড স্টেটস ইজ। আচ্ছা, এইবার হচ্ছে দিস দিস গ্রেপস ড্যাশ সাওয়ার, এটা করেন তো দেখি। 22 সেকেন্ড আনসার দেখেন নাই। 97 নাম্বার করেন দেখি। 97 97 97 করতে পারবেন? হ্যাঁ 92, সামনে 92 রাইট হয়েছে। একটাতে আরে সমস্যা নাই, এই ভুল করছেন, এটাই তো শিক্ষা রে ভাই। 97 করেন, 97 97, যে পারবেন মনে করেন তারে চকলেট খাওয়ানো হবে, যে পারবেন না সে আমারে খাওয়াবেন, ঠিক আছে? মেহদি হাসান, রিপন, অন্তরা, লাভলি, আলমামুন, সিডি সবাই আছে। সিডি এ হয় না, বি হয় না? আচ্ছা চলেন দেখা যাক। প্রোনাউন যারা পড়ছেন, প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়াইছিলাম মনে আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা বলছিলাম যে এটা প্লুরাল, এই যে এটা প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল। সিঙ্গুলার ফর্ম এবং কি ভাই বলেন? প্লুরাল। এই কারণে তো আমাদের গ্রেপস এস হলো। গ্রেপস কি হলো? এস হলো। এটা কিন্তু এই নিয়মের ব্যতিক্রম। তাহলে আমাদের কি গ্রেপস মানে যদি আঙ্গুর, আঙ্গুর 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 আছে না, আঙ্গুর, তা আঙ্গুর তো প্লুরাল হয়, এস যুক্ত হলে প্লুরাল হয়ে যায়। ওই যে কয় না শেয়ালে যে কয় আঙ্গুর আমি খাই না, আঙ্গুর ফল টক, একটা আছে না, এই প্রবাদ বাক্য। এটা আমাদের প্লুরাল না, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা কি আসবে? প্লুরাল আসবে। প্লুরাল ভার্ব কোথায় আছে? প্লুরাল ভার্ব আছে ডি নাম্বারে। দেখছেন, ধরা খাই গেছেন, ধরা খাই গেছেন। নিয়মের বাইরে আসলেই আপনি আর ধরতে পারেন না, আপনার কনফিউশন। এবার আপনি চিন্তা করেন, পরীক্ষার প্রশ্নে তো উপরে নিয়ম লেখা থাকবে না, নিয়ম লেখা থাকবে, এক একটা প্রশ্ন আসমান জমিন থেকে দিয়ে দিবে আপনাকে, এবং এক একটা প্রশ্ন দেখে একাধিক টপিক কেন্দ্রিক হয়, তখন একটা ঝামেলা হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হয়। বুঝাতে পারলাম? কারণ এটা তো কোনো বিষয়ের নাম বোঝাইছে না। দেখেন দিস গ্রেপস, আঙ্গুরগুলো, এই আঙ্গুরগুলো হচ্ছে টক, এটা কি কোনো বিষয়ের নাম বোঝাইছে? না। এটা কি কোনো বইয়ের নাম বোঝাইছে? না। এটা কি কোনো দেশের নাম বোঝাইছে? না। এটা কি কোনো পুস্তকের নাম বোঝাইছে? না। তাহলে এটা আমাদের এই নিয়মে আসবে কেন? আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। ওকে, আমাদের আর কিছু বাকি আছে, আর কিছু ব্যতিক্রম আছে, জেরান্ড এই বাকি আছে, আর কিছু নিয়মটা বাকি আছে। আমরা এটা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী ক্লাসে করবো। আগামী ক্লাস যেহেতু আগামীকাল শুক্রবার, আগামী ক্লাসে করবো। এবং মাথায় রাখতে হবে আমাদের মঙ্গলবারে ক্লাস হয়নি, মঙ্গলবারের মিসিং ক্লাসটা শনিবার হবে, এটা মাথায় রাখতে হবে। মঙ্গলবারের মিসিং ক্লাসটা শনিবার হবে। হ্যাঁ, ওই দিন ওয়াজ মাহফিলের কারণে হচ্ছে বন্ধ ছিল আমাদের। সুতরাং আজকে এই পর্যন্ত। আগামীকাল আমরা এটা যদি শেষ করতে পারি, প্রয়োজন হলে নতুন লেকচারে যাব। ঠিক আছে? যতটুকু বুঝাইছি সবাইকে অল ক্লিয়ার বলেন? যতটুকু বুঝাইছি সবাইকে অল ক্লিয়ার? চকলেটটা টেস্ট ছিল এক্স্যাক্টলি। হাই চকলেট, ইনশাল্লাহ চকলেট দেওয়া হবে। যারা পারছেন তারা অবশ্যই চকলেট পাবেন। কোনো একদিন হয়তো আপনার সাথে এক চায়ের দোকানের সামনে দেখা হয়ে যাবে, সেদিন হচ্ছে অবশ্যই আমি আপনাকে চকলেট খাওয়াবো। আর চকলেট ছাড়া যা যা খান তাও খাওয়াবো। শনিবার কয়টায়? শনিবার শনিবার সাধারণত 8টায় হয় রেগুলার। শনিবার দেখা যাক কয়টায় হয়।
পোস্ট দেব ইনশাল্লাহ। বুঝতে পারছেন সবাই? ওকে, অল ক্লিয়ার। মানহা ভাই একটা গল্প করেন, লং টাইম একটু বোরিং লাগলে। একটা গল্প করতাম। আচ্ছা, ওকে। শিরিন, শামিমা, কেয়া, এক্সাম নেবেন আগামীকাল? এক্সাম আছে না? 2 দিন পরে তো ভুলে যাই, প্র্যাকটিস করা লাগবে ভাই। প্রিপোজিশন ক্লাস সাধারণত 2টা নেওয়া হয়, বেসিকের উপরে ক্লাস নেওয়া হয়। ভাইয়া এক্সাম কি কালকে? কেন, এক্সাম পরিবর্তন হওয়ার কিছু নাই তো। সুরাইয়া সোনালি, এই সোনালি আপনার একটা কথা শুনেন। নিয়মের 95% প্রশ্ন আমি করে দিছি। এখন সর্বোচ্চ আরো বেশি 98% করে দিছে আপনি। এখন এই 3-4-5টা কোশ্চেন যদি নিজে না করতে পারেন, তাহলে ইংরেজি কোনোদিন শিখতে পারবেন না। একদম আপনার কাছে খুব খারাপ লাগলে ওইটাই সত্য কথা। মানে একজন বলছেন 14-24 না কত করে দিতে, তাহলে লাভ কি? আপনি নিজে কিছু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে এবং উপরে যেহেতু নিয়ম পড়াইছে, তো ওই নিয়মে চেষ্টা করেন। কালকে জব এক্সাম আছে। আচ্ছা ঠিক আছে, পোস্ট দেওয়া হবে না যদি পিছানো হয়। ঠিক আছে, আর না পারলে তো অবশ্যই আমি আছি। আগে চেষ্টা করেন। আমি সবগুলো কোশ্চেন তো করে দিছি। 95%, 98% কোশ্চেন আমি করে দিই। 2-একটা আপনাদের চেষ্টা করার জন্য দিই ভাই। না, প্রণাম থাকলে এটা হবে না। জান্নাত প্রিয়া, ওটা প্রোনাউন কিন্তু সাবজেক্ট হবে না। দেয়ারের নিয়ম হচ্ছে দেয়ার দ্বারা শুরু হলে মূল সাবজেক্টটা নির্ধারিত হয় ভার্বের পরবর্তী নাউন বা প্রোনাউন। মূল সাবজেক্টটা নির্ধারিত হয় ভার্বের পরবর্তী নাউন বা প্রোনাউন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জান্নাত ক্লিয়ার করলাম, জান্নাত প্রিয়া।